নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা খেতে হবে ভীষণই টেস্টি। সন্ধেবেলায় মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে ভীষণই টেস্টি লাগবে। এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে খেলে বন্ধুরা আপনারা কিন্তু সিঙ্গারা, পকোড়া, চপ খাওয়ার কথা ভুলে যাবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপিটা খুবই বড় হয়ে গেছে, প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের একটু সাহায্যের দরকার, প্লিজ সাহায্য করবেন। আর এখন দেখুন বন্ধুরা, এখানে দুখানা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া আলুকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এখন আলুর মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, এর মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে অবশ্যই চিলি ফ্লেক্স দেবেন, এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে হবে না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সুজি, এখানে অবশ্যই সুজি দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ বেসন। এবার বেসন আর সুজি দিয়ে আলুটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে ফেলতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আটা, 1 বাটি মতো আটা নিয়েছি। এবারে আটার সঙ্গে সমস্ত আলু, সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে মাখতে হবে। প্লিজ বন্ধুরা আমার অনুরোধে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণই টেস্টি হয়, খুবই মচমচে মজাদার, খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। খুব ভালো করে আটার সঙ্গে আর আলু মেখে নিতে হবে। দেখুন আর কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করব না। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে আবারও একটু তেলের সাথে মেখে এটাকে রেস্টে রেখে দেবো। কারণ বন্ধুরা এর মধ্যে যেহেতু সুজি দিয়েছি, তো সুজি কিন্তু অনেকটাই ফুলে ওঠে। সেজন্য দেখুন একটু নরম করেই মেখেছি, খুব শক্ত কিন্তু আমি মাখিনি। ঠিক এই রকম নরম করে মাখতে হবে। এবারে এটাকে এইভাবে রেখে দিয়ে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে এখন একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি 1/2 ইঞ্চি আদা কুচি নিয়েছি, গোটা ধনিয়া, গোটা জিরা 1 চামচ করে। এটা মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটু পেস্ট করে নিয়ে আসবো। একদম মিহি পেস্ট হবে না বন্ধুরা, দেখুন যেরকম গুঁড়ো হয় ঠিক সেই রকম হবে। আপনাদের কাছে যদি হামুনদিস্তে থাকে তো হামুনদিস্তেতে এটাকে কুটে নিতে পারেন। এখন আমি আবারও চলে এসেছি সেই ডোটা যেটা মাখিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে ডোটা। এবারে বন্ধুরা আরও একটু ডোটাকে মেখে নেব, নিয়ে এর থেকে কিছু লেচি করে নেব। আমরা যেরকম প্রতিদিনের রুটি পরোটা বানাই ঠিক যে সাইজের আমরা লেচি করে থাকি তার থেকে একটু ছোট লেচিটা তৈরি করে নেব। কটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা অবশ্যই দেখবেন আর বলবেন যে আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের এই নাস্তার রেসিপি। এবারে দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি, অল্প আটা ছড়িয়ে নিচ্ছি। এখানে কোনো রকম ময়দার ব্যবহার করিনি, আটা দিয়ে আর সুজি আর বেসন দিয়েই বানাচ্ছি। এটাকে প্রথমে রুটির মতো বেলে নিতে হবে গোল করে, তবে একটু পাতলা করে বেলতে হবে বন্ধুরা, খুব বেশি মোটা রাখা যাবে না। আর দেখুন ঠিক এই রকম পাতলা করে আমাকে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি যে ধনিয়া, জিরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আদাটাকে একটা গুঁড়ো মতো পেস্ট করে রেখেছিলাম সেইটাকে নিয়ে সমস্ত রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এই নাস্তা থেকে। আপনারা একবার খেলে বুঝতে পারবেন যে এর কত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। দেখুন পুরো রুটিটার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে।
বেশ একটা ঝাল ঝাল টেস্ট আসবে। এবারে এটাকে একদম রোল করে নিতে হবে। রোলটা একটু টাইট করে নিতে হবে বন্ধুরা। দেখুন ঠিক এই রকম একটা রোল করে নিতে হবে। একটু টাইট করে রোলটা বানাবো। এবারে হাত দিয়ে একটু ঠিক এই রকম করে গোল করে নেব, যাতে খুব সুন্দরভাবে এটা গোলটা সেট হয়ে যায়। আর হাত দিয়ে একটু চেপে দিয়ে আবারও একটু বেলন দিয়ে বেলে দিচ্ছি, যাতে খুলে না যায় রুটিটা। এবারে দু সাইডটা একটু সমান রাখার জন্য ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এবার এটাকে একটা ভাঁজ ফোল্ড করে নিচ্ছি। দেখুন এবারে এটাকে আবারও একটু চেপে দেবো, যাতে ফোল্ডটা খুলে না যায়, তার জন্য একটু বেলে নিলাম। এবারে একটা ছুরি নেব, ছুরি নিয়ে এটাকে মাঝ বরাবর, দেখুন ঠিক এইরকমভাবে মাঝ বরাবর এটাকে কেটে নেব। ছুরি দিয়ে মধ্যিখান থেকে কেটে নিলে খুব সুন্দরভাবে ভেতরের লেয়ারও পড়বে। আর ভেতরে যে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, ধনিয়া গুঁড়ো করে মশলাটা দিয়েছিলাম, সেটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা লেয়ারে থাকবে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন ঠিক এই রকমভাবে লম্বাটে করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদম পুরো গজা যেরকম হয়, লেয়ারযুক্ত গজা, মিষ্টি গজা, ঠিক সেরকম হবে। তবে বন্ধুরা ওটা ছিল কিন্তু মিষ্টি, আর এটা কিন্তু একদম ঝাল ঝাল লেয়ারযুক্ত। দেখুন সমস্ত কিছুগুলো আমার বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু মশলাগুলো পারফেক্টভাবে বোঝা যাচ্ছে, আর লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তবে বন্ধুরা এটা আপনারা কিন্তু স্যালো ফ্রাইও করতে পারেন, কারণ খুব বেশি কিন্তু মোটা নয়। হ্যাঁ, এটা কিন্তু পাতলা করে রুটিটাকে বেলেছি, তো আমি একটু মচমচে করে ভাজবো বলে একটু বেশি তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন যে কটা আমার কড়াইতে ধরেছে সে কটা আমি দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। তবে মাথায় রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেম একদমই করতে যাবেন না। মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে মচমচে করে এগুলোকে ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে ভেজে নিচ্ছি, প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন। যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অথচ একটাও লাইক করেননি, আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন, প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এই বর্ষাকালে এই রকম মচমচে নাস্তা, আর সাথে যদি একদম কড়া দুধ চা থাকে, তাহলে আর কি চাই বলুন। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। প্রত্যেক দিনের যে চপ ফুরুলি খাওয়া থেকে আপনারা বিরতও থাকবেন, আর সেগুলো খাওয়া একদমই পুরোপুরি ভুলে যাবেন যখন এই নাস্তাটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কথা বলতে বলতে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজা আমার হয়ে গেছে। আর আপনাদেরকে সবার শেষে দেখিয়ে দেবো এগুলো কেমন মচমচে। আওয়াজটা আপনারা খালি শুনবেন যে কেমন মচমচে। দেখুন কতটা সুন্দর কালার এসছে না বন্ধুরা। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা কড়মড় করছে। একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো বন্ধুরা কতটা মচমচে হয়েছে। যেহেতু সুজি আছে, ঠান্ডা হওয়ার পরেও কড়মড়ে থাকবে।